আজ রবিবার বাজার থেকে এসেছে চিতল মাছ। তো চিতল মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর মাছ আমি জেনারেলি সর্ষের তেলেই ভাজার চেষ্টা করি, সাদা তেল দিয়ে অন্য রান্নাগুলো করলেও মাছটা করি কিন্তু সর্ষের তেলে। আর এই ফাঁকে আমি দিয়ে দিলাম মিক্সিং জারে কাঁচা লঙ্কা, টমেটো আর একটু জিরের গুঁড়ো। এবার ভালো করে এটা পেস্ট করে নেব। আর এদিকে আমার মাছ ভাজা হয়েও গেছে। লম্বা লম্বা করে মাঝারি সাইজের একটা আলু কেটে নিয়েছি, নুন দিয়ে ভেজে নিচ্ছি আলুটা। তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, খুব ভালো করে কষিয়ে নিয়ে অবশ্যই নুন হলুদ দেব। এবার নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে মশলা বাটির যে ধোয়া জলটা সেটা দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে। ভালো করে কষে তেল বেরিয়ে এলে আমি আবারও এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা জল। জলটা ফুটে গেছে, এবার আমি এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর তারপরে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো আজকে চিতল মাছের পাতলা ঝোল। গরমকালে বেশি রিচ খাওয়ার থেকে এই ধরনের পাতলা ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। চিতল মাছের ঝোল কিন্তু আমাদের রেডি। এবার সার্ভ করছি দুপুরের খাবার। প্রথমে দিয়ে দিয়েছি গরম গরম ভাত, আর এটা হলো লাউ দিয়ে মুগ ডাল। ডালের সাথে খাওয়ার জন্য ভেন্ডি আর আলু ছোট্ট ছোট্ট করে কেটে ভেজেছিলাম। আর দিয়ে দিলাম পনির, এটা কালকের একটু বেঁচে যাওয়া পনিরই ছিল। আর এই সদ্য তৈরি হওয়া আমার চিতল মাছের ঝোল। আর এটা হলো খোসা সমেত আমের চাটনি। এই তো ডাল দিয়ে খাওয়ার জন্য গন্ধরাজ লেবু দিয়েই আজকের খাবারটা সার্ভ করেছিলাম। যথেষ্ট ভালো লেগেছে খেতে, কিন্তু আপনারাও ট্রাই করবেন চিতল মাছের এই রেসিপিটা।